আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু আপনারা এই মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই বক্তব্য প্রচার করছেন। বিষয়টি হচ্ছে, আপনারা দেখেছেন যে গত 9 তারিখে আমি একটি আমার ভেরিফাইড পেজে একটি বক্তব্য দিয়েছিলাম। এখানে আমি মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয়কে একটি সংশোধনী বার্তার জন্য আহ্বান করেছিলাম। তারপরে 10 তারিখে আমি প্রেস ক্লাবে একটি মানববন্ধন করি এবং প্রতিবাদ সভা করেছিলাম। কিন্তু আমি খুব আশাহত হয়েছি এই জায়গায় যে আমরা চেয়েছিলাম যে ম্যাজিস্ট্রেট মহোদয় একটি সংশোধনী বার্তা দিবেন। আমি প্রথমেই ম্যাজিস্ট্রেট মহোদয়কে বলবো, উনি আমাদের রাষ্ট্রের সম্পদ, ওনার কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, আমি অ্যাপ্রিসিয়েট করি। উনি ভালো কাজ করছেন, জনগণের জন্য রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করে অন্যায়কে থামিয়ে দিচ্ছেন। কিন্তু ওনার এই কথাটি যে পুলিশের উপর জনগণের আস্থা নেই, এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি এবং এই জন্যই আমি ম্যাজিস্ট্রেট মহোদয়কে বিনয়ের সাথে আমরা এই সংশোধনী বার্তার জন্য, যখনই এই বার্তাটা না আসলো, আশাহত হয়ে আজকে আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আর আমি যদি বলি, আসলে আমরা কি কখনো একটি পুলিশবিহীন একটি রাত কখনো ভাবতে পারি? কখনোই ভাবতে পারি না। আর ম্যাজিস্ট্রেট মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন, এটার সাথে যেটা একটু আগে আমাদের অ্যাডভোকেট মহোদয় বললেন যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এখানে বিচার বিভাগের সাথে বিচার বিভাগ নির্দেশনা দিবেন, তারপরে শাসন বিভাগ সেটাকে কার্যক্রম করবে বা এটাকে ব্যবস্থা নিবে। কিন্তু এইখানে টোটালি একটা সাংঘর্ষিক বিষয় হয়ে গিয়েছে এবং আমি একমাত্র এটা আমরা এই জন্য করেছি যে জনস্বার্থে এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে ফিরিয়ে আনার জন্য। আমাদের কাছে মনে হচ্ছে যে অদূর ভবিষ্যতে এই বিষয়টি যদি কোনো ধরনের সংশোধনী বার্তা বা সমাধান না হয়, সেটা আমাদের যেহেতু জনগণের পুলিশের উপর জনগণের অনাস্থার সৃষ্টি হয়েছে এবং এখানে পুলিশ বাহিনীর অনেকটাই ওনাদের মান ক্ষুণ্ণ হচ্ছে। এই জন্য অদূর ভবিষ্যতে যাতে কোনো সচেতন মানুষ সচেতন জায়গায় থেকে, দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের কথা বলতে একটু সচেতন হন এবং এই ধরনের ভিতর থেকে যাতে বের হয়ে আমরা আসতে পারি, এই জন্য আমরা এটা করেছি। জি, আসসালামু আলাইকুম। জি, আমি সৈয়দ রায়হান, একজন মানবাধিকার কর্মী, একজন সাধারণ মানুষ। আমি দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা আমার পাশে থাকবেন। পাশে থাকলে